কেন নির্জনতা প্রয়োজন? পরন্ত বিকেলে নির্জন চা বাগানে এসে গেলাম আমি এবং ফারুক ভাই। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা নির্জনতায় মাঝে মধ্যে এসে প্রকৃতির সাথে একাত্ম হব? কেন? আমরা কিন্তু সবাই জানি, কিন্তু জানি না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন হেরা গুহা আপনারা জানেন, অনেক উঁচু একটু পাহাড়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা পায়ে হাঁটার পথ। নির্জন পাহাড়ে গিয়ে গুহায় দীর্ঘ সময়, দীর্ঘ দিবস রজনী কাটিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কেন? আমি কয়েকটা সিরাত গ্রন্থ পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক খণ্ড কাহিনী শুনেছি, কিন্তু জেনেছি রাসূলুল্লাহ হেরা গুহায় দীর্ঘ সময় কাটিয়েছেন। কিন্তু কেন? এই প্রশ্নের কোনো জবাব কেউ বলেননি, কোথাও পাইনি। ফারুক ভাই, আপনার কি মনে হয় কেন? আমার মনে হয় নির্জনতায় সিদ্ধি লাভ করার মোক্ষম একটা সুযোগ। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ ছোট্ট একটি গ্রন্থ সৌভাগ্যক্রমে পেয়ে যাই ঢাকার ফুটপাতে। সেটার নাম হচ্ছে বিপ্লবী নবী। পাকিস্তানের একজন লেখক লিখেছেন এবং বাংলাদেশের একজন অনুবাদ করেছেন এবং ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। আমি জীবনে ওই একটা খণ্ডই পেয়েছি ফুটপাতে। ওই বইয়ের মধ্যে সুন্দর একটা জবাব দিয়ে দিয়েছেন লেখক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হবেন, তো এর আগে কি প্রয়োজন? এর আগে প্রয়োজন প্রকৃতির সাথে একাত্ম হওয়া। প্রকৃতির সাথে একাত্ম হওয়া মানে হচ্ছে সকল তাগুত থেকে, বাতিল থেকে, মিথ্যা থেকে, সমস্ত নেতিবাচক বিষয়গুলো থেকে মনকে মুক্ত করা, সমস্ত অমূলক ভয় থেকে নিজেকে মুক্ত করা, মহান স্রষ্টার রহমত, মহান স্রষ্টার সাহায্যের প্রতি বিশ্বাস মনের মধ্যে সুদৃঢ় করা, এবং যেটা বললেন আপনি সিদ্ধি লাভ করা, সেই সিদ্ধি লাভ করার পরেই না মহান আল্লাহ তার মহান ফেরেশতা জিবরাইলকে পাঠাবেন তার মহান বাণী নিয়ে। তো ঘটনা আসলে সেটি, পৃথিবীর সমস্ত অমূলক চিন্তা মন থেকে দূর করে দিয়ে প্রকৃতির সাথে একাত্ম হওয়া মানে মহান স্রষ্টার এই প্রকৃতির সাথে একাত্ম হয়ে প্রকৃতির নিয়ম মেনে জীবন যাপন করা এবং মহান আল্লাহর মহান বাণী অন্তরে, হৃদয়ে, মস্তিষ্কে ধারণ করে সিদ্ধি লাভ করা বা শুদ্ধ হওয়া, বা কি বলবো আর, মানে কামিলাত বলেন, আর মহান মুক্তির পথে এগিয়ে যাওয়া। সুতরাং আমরা সময় পেলেই আমরা প্রকৃতির সাথে, নির্জনতার সাথে একাত্ম হব ইনশাআল্লাহ। এটি সিলেটের একটি চা বাগান, শহরের খুব কাছেই। এই দেখতে পাচ্ছেন ঈদগার, শাহিদগাহ এবং খাসদবিরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আপনারা চলে আসুন, খুব কাছেই। ঈদগাহ হুসনাবাদ গলি দিয়েই ওই কালাপাত্তর মাঠ, তারপরে এই চা বাগান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।